খাবা? নুডলস। নুডলস? নুডলস। নুডলস খাবা? হ্যাঁ মা। আচ্ছা আম্মু বানাই দিব। বুট। বুট দিব? আচ্ছা আম্মু তোমার জন্য নুডলস করে আনি। আচ্ছা বাবা। মেয়ে তার মায়ের কাছে আবদার করছে যে মেয়ে আজকে নুডলস খাবে। তো এই যে আমিও এই গরমের মধ্যে একদম মেয়ের কথা শুনেই চলে গিয়েছি নুডলস করার জন্য। কারণ আমার মেয়ে সচরাচর আবদার তেমন একটা করে না, বিশেষ করে খাবার নিয়ে। তো আজকে যেহেতু বলছে সে নুডলস খাবে, তো সেটা তো আমাকে করতেই হয়। তো এই তো এখানে আমি 3 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি, আমাদের জন্য একসাথে করে নিব। আর এখান দিয়ে কিছু গাজর কুচি, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ নিয়ে এরপর এখানে কিছু ঘি দিয়ে দিয়েছি। আর ঘিতে আমি পেঁয়াজ, মরিচ, টমেটোগুলো ভালোভাবে ভেজে নিব। টমেটোটা পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি কারণ টমেটোটা যেন ভালোভাবে গলে যায়, গোল না গললে সে আবার খাবে না। আর এখানে 2টা ডিমও নিয়ে নিয়েছি। তো এই যে পেঁয়াজ, মরিচ, টমেটোগুলো নরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি টেস্টি মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো নুডলসের সাথে থাকে সেগুলা। তো এবার একটু ভেজে নিব। এরপর আমি ডিম 2টাও দিয়ে দিব এর মধ্যে। ডিমগুলো দিয়ে আমি আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন নুডলস দিয়ে দিব, সাথে গাজর কুচিগুলাও দিয়ে দিব। এই তো এবার এগুলো ভালোভাবে নেড়ে নিলেই হয়ে যাবে আমার নুডলসটা। আর আমি সচরাচর ওর জন্য নুডলসটা এভাবেই করি, বেশি সবজিও দিই না, কারণ বেশি সবজি দিলে ও আবার খাবে না, ও বেছে ফেলে দিবে। আর মরিচের পরিমাণটাও কমিয়ে দিয়েছি, আমাদের জন্য করলে মরিচের পরিমাণটা বাড়াই দিতাম, যেহেতু এখন সেও খাবে তাই মরিচটা কমাই দিছি। আর এই তো নুডলসটা রেডি। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু, সাথে একটা ডিমও দিয়েছি, যদিও সে সিদ্ধ ডিমটা অতটা বেশি পছন্দ করে না। তো এই তো তাকে এখন দিয়ে দিয়েছি আর তাকে গোসল করিয়েও দিয়েছি, কারণ এত বেশি গরম পড়ছে, তার উপর ওর অনেক বেশি ঘামাচি হয়, তাই দিনে ওকে 2বারের মতো গোসল করানো হয়। তো এখন সন্ধ্যার সময় তো ওকে গোসল করিয়ে এখন রেডি করে দিয়েছি। আর এখন সে নুডলস খাচ্ছে। মাশাআল্লাহ, আমার মেয়েটা এই নুডলসটা অনেক বেশি পছন্দ করে। তো আমি চেষ্টা করি তার পছন্দ অনুযায়ী নুডলসটা করে দেওয়ার। আসলে যদি কিছু বানাই আর বাচ্চারা যদি সেটা খুশি মনে খায় বা পছন্দ করে, তখন অনেক বেশি ভালো লাগে, আমার কাছে তো অনেক শান্তি লাগে। আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়, বাচ্চারা তো অনেক জ্বালায় খাবার নিয়ে। রুবা তো সেম, সে যে এটা পছন্দ হয় না সেটা কোনোভাবেই মুখে নেয় না। আর একবার যে এটা তার মুখে ভালো লাগবে সেটা মাশাআল্লাহ অনেক আনন্দ করেই খায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।